This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. অরূপ, অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার কারণে সাময়িক বিরতি নিচ্ছেন। এটা নিয়ে আমরা কালকেও আলোচনা করেছি যে সাময়িক বিরতি তিনি নিতেই পারেন এবং চিকিৎসা সংক্রান্ত কারণে। কিন্তু কাল তার এক্স হ্যান্ডেল যে পোস্টটা সেটা খুব ইঙ্গিতপূর্ণ। তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 যিনি বরাবর বলেন যে সরকার থেকে তিনি তার দূরত্ব বজায় রাখেন, তিনি দলের অঙ্গ, তিনি রিমাইন্ড করছেন সরকারকে, তিনি বলছেন যে আবাসের যাদের আবাস পাওয়ার কথা তারা বঞ্চিত হচ্ছে কেন্দ্র রাজ্য সংঘাতের কারণে। মুখ্যমন্ত্রীকে তিনি বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী এবং গভর্নমেন্টের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সংশ্লিষ্ট আধিকারিকদের আমি অনুরোধ করেছি এটা প্রায়োরিটি হিসেবে দেখার। এটা বলতে হচ্ছে কেন? তাহলে কি কোথাও মনে হয় যে সরকারের যেটা করণীয় ছিল এই প্রসঙ্গে সেখানে কোথাও একটা ঢিলেঢালা মনোভাব বা কোথাও একটা ঘাটতি থেকে যাচ্ছে, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে? দেখুন মৌপিয়া, এই যে লোকসভা নির্বাচনে তৃণমূলের যে সাফল্য এই রাজ্যের ক্ষেত্রে অন্তত, এবং বিজেপির এই যে 18 থেকে এইরকম ফল ডাউন করা, এইটার পিছনে দুটো কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা পজিটিভ, যেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি প্রকল্পে মহিলাদের বিপুল সমর্থন, আর দ্বিতীয় কারণটা হচ্ছে বিজেপির নেগেটিভ রাজনীতি। যেরকম বিজেপির নেতারা সরাসরি বলেছিলেন পঞ্চায়েতে ভোটে হেরে যাওয়ার পরে যে আমি মোদিজিকে বলবো যেন আবাসের টাকা আটকে রাখা হয়। সুকান্ত মজুমদার বলেছিলেন একটা ফোন করলে টাকা ছেড়ে যাবে। আপনারাই বারবার দেখিয়েছেন। এবং আমরা নিজেরা যখন দিল্লিতে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আন্দোলন করতে গিয়েছিলাম, কার্যত কৃষি প্রতিমন্ত্রীর দপ্তর থেকে আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। এ রাজ্যের বুকে আন্দোলন করেছিলাম, তার ফলশ্রুতিতে আমরা দেখলাম রাজ্য সরকারের আবেদনে কর্ণপাত না করে কেন্দ্র টাকা ছাড়েনি। পরবর্তীকালে বাজেটে কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ার বদলে রাজ্য সরকার নিজের প্রভিশন করে 100 দিনের শ্রমিকদের টাকা পাইয়ে দিয়েছে। কিন্তু আবাসের যে টাকাটা, প্রায় 27 লক্ষ উপভোক্তা যারা আবাসের টাকা দীর্ঘ 4 বছর ধরে পাচ্ছেন না, এটা রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই কমিটমেন্ট করা হয়েছে যে আমরা এই বছরের মধ্যে আবাসের মানুষ যাতে বাড়ি পায়, যাই গরিব মানুষের মাথার উপর চাল নেই, সে কোন রাজনীতি করে দেখার প্রয়োজন নেই। কিন্তু সে তৃণমূল হতে পারে, সিপিএম হতে পারে, বিজেপি হতে পারে, একজন সাধারণ মানুষ হতে পারে, তার মাথার উপর যেন পাকা ছাদ থাকে, যেটা দেশের প্রধানমন্ত্রী হিসেবে 2019 সালে নরেন্দ্র মোদী বলেছিলেন 2022-এর মধ্যে সবার মাথায় থাকবে। সেই জায়গা আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন বলতে সোশ্যাল মিডিয়ায় কেন বলতে হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট অথরিটি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি এই সম্পর্কে রিকোয়েস্ট করেছেন। কারণ যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় দাঁড়িয়ে রাজ্য সরকারের যেরকম দায় থাকে তেমনি কেন্দ্রীয় সরকারের রেসপন্সিবিলিটি থাকে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় অভিষেক বন্দ্যোপাধ্যায় না কেন্দ্রে আছেন না রাজ্যে আছেন। না, তিনি তো একজন সাংসদ এই রাজ্যের বুক থেকে নির্বাচিত, এবং তিনি দলের নাম্বার 2, এবং দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কেন বলছেন? না, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কেন? তিনি তো মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে বারবার করে একই কথা বলছেন। এবং আপনারা যেটা বারবার বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা সবাই জানেন যে ডানকুনি এক্সপ্রেসওয়ের উপর, দুর্গাপুর এক্সপ্রেসের উপর তার যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল, তারপরে তার চোখের জন্য চিকিৎসা সংক্রান্ত যে কারণে তার সাময়িক বিরতি, এটা নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই। শুধু তাই নয়, আপনি মাথায় থাকবে নবজোয়ার যাত্রা থেকে শুরু করে পরপর টানা অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত এই ভয়াবহ গরমে যে বিরামহীন প্রচার করেছেন, তাতে তার চোখের উপর প্রভাব পড়েছে। এবং এটা তো খুব স্বাভাবিক, যে কোনো মানুষ এই ধরনের বিপুল জয়ের পর এই সময়টা প্রত্যেকেই চাইবেন যে এই সময় সে ট্রিটমেন্টটুকু করাবে। সাময়িক বিরতি নিয়ে প্রশ্ন নেই অরূপ, তুমি বুঝতে পারছো না। প্রশ্নটা সাময়িক বিরতি নিয়ে নয়, বিশেষ করে আমরা যখন জানি গত অগস্টে তিনি বিদেশে গিয়েছিলেন চিকিৎসা করাতে, এবং তার চিকিৎসা করাতে যাওয়ার প্রয়োজন রয়েছে, সেটা নিয়ে কেউ কথা বলছে না। তার এক্স হ্যান্ডেল পোস্ট নিয়ে কথা। না, এক্স হ্যান্ডেল পোস্টে পরিষ্কার করে সেটাই বলা হয়েছে যে রাজ্য সরকার ইতিমধ্যে 100 দিনের ক্ষেত্রে তার সদিচ্ছা দেখিয়েছে। রাজ্য সরকার নিজে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে সেই বেনিফিশিয়ারিদের টাকা রাজ্যের নিজস্ব ফান্ড থেকে দিয়েছে। কিন্তু আজকে যদি আবাসের টাকা এরপরেও কেন্দ্রীয় সরকার না ছাড়ে, তাহলে তো রাজ্যে ফিনান্সিয়াল ক্রাইসিস তৈরি হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।